আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নয়, পাকিস্তান করেছে, তো এই জন্য মুসলিম উম্মার, মুসলিম বিশ্বের, বাংলাদেশের মানুষের জবান ইমান সব সংকীর্ণ হয়ে গেছে, জবান আটকায় গিয়েছে। যদি ভারত এটা করতো তাহলে দেখতেন বাংলাদেশে এতক্ষণ মসজিদ থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে আপনার আন্দোলন বাইর হতো আর মিছিল বাইর হতো, মানে গালি গালাসে ভরে যাইতো, মিডিয়া পাড়ায় মানে তোড়ঝোড় পড়ে যেত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মুসলিম দেশে মুসলমানদের উপর নির্যাতনের এরকম খড়গহস্ত নামিয়ে দিয়েছে, নির্যাতনটাকে এমন চরম আকারে বাড়িয়ে দিয়েছে, এটা নিয়ে কারোর কোনো আওয়াজ নেই, কোনো বক্তব্য নেই। শুনলেও হাসি পায়, দুঃখ লাগে। আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তানের মানে তেহরিকি লাব্বাইক পাকিস্তান, মানে টিএলপি, এই তেহরিকি লাব্বাইক পাকিস্তান যখন ফিলিস্তিনের সাথে ফিলিস্তিনের বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা দাবির ক্ষেত্রে পাকিস্তান চুক্তিতে স্বাক্ষর করেছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানে অবস্থিত যে রাষ্ট্রীয় যে দূতাবাস ছিল, সেই দূতাবাস এই টিএলপি মানে তেহরিকি লাব্বাইক পাকিস্তান এরা মানে ঘেরাও করেছিল বা সেই অভিমুখে পদযাত্রা করেছিল। সেজন্য পাকিস্তান শাহবাজ শরীফ সরকার, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন, আমার তো মনে হয় না একজন মুসলিমের চরিত্র এরকম নির্যাতনকারী চরিত্র হতে পারে, একজন মুসলিমের চরিত্রে এরকম খুনের রক্তপিপাসু হতে পারে। আমার এটা কখনোই মনে হয় না। আমি এবার আর নেবার আমি কখনো কোনো দলিল দস্তখত, কোনো কোরআন, কোনো আয়াত, কোনো তাফসীর কোথাও আমি এদের এই চরিত্রের মতো মুসলিমের ইতিহাস লেখা আছে আমার এটা জানা নেই। নিতান্ত সেটা মানে নমরুদ, ফিরাউন, মানে এদের মতো হওয়া ছাড়া। যাই হোক, সেদিন মানে পাকিস্তান সেনাবাহিনী তাদের উপর নির্মম বর্বরতা চালিয়ে সেদিন 300-র উপরে মানুষকে হত্যা করেছিল, যেখানে বাংলাদেশের শাহবাগে আপনার সরকার পতনে ডাক দেয়, মাগরিবের পরে বলে সরকার, মানে আওয়ামী লীগ সরকারকে বলছি, সৈয়দ আশরাফকে বলছি, তুমি কোন পথ দিয়ে পালাবে, এখন রাস্তা দেখো। তখনও সাউন্ড গ্রেনেড মেরে কিছু মানুষকে হয়তো বা সেদিন মারা গিয়েছিল, জাতা খেয়ে, চাপা খেয়ে, যাই হোক যেভাবে মারা গিয়েছিল তার এখন বিচার হচ্ছে। অথচ দেখেন নিদারুণ মানে সত্য হলেও বাস্তবতা এইটুকুই যে পাকিস্তান যে তেহরিকি লাব্বাইক পাকিস্তান যে সংগঠনটিকে, সাচ্চা মুসলিমের যে সংগঠন, সেই সংগঠনের 300 লোককে মেরে দিল। বলেন, বাংলাদেশের কোনো মানে ব্যক্তি, বাংলাদেশের কোনো মাওলানা, বাংলাদেশের কোনো ওয়াজি, বাংলাদেশের কোনো বক্তা আপনার একটা বক্তব্যে এই কথাটা কি বলেছে? বলে নাই। এখন সেটা তো গিয়েছে, সেটি সেভাবে চাপা পড়েছে, সরকারের সাথে না পেরে তারা একটা ব্যবস্থা করে নিয়েছে বা তারা সেটা নিজেদেরকে সামাল দিয়েছে। আজকে হট নিউজ হলো ফিলিস্তিনের পক্ষে নিয়ে মার্কিন দূতাবাস ঘেরাও করার অপরাধে টিএলপি যে সংগঠনটি ছিল, সেই সংগঠনটিকে পাকিস্তান সরকার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। আমি পাকিস্তান সরকারের বর্তমান যে সরকার আছে সেই সরকারের সুনিশ্চিত পরাজয় এবং সেই সরকারের মানে ভবিষ্যৎ খারাপ, এবং অন্যান্য দেশের মতো এই সরকারকে বিমান ধরে পালাতে হবে বা ওই দেশেই হয়তোবা তার মানে নিচ্ছিন্ন হয়ে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি দেখছি। আপনাদের হয়তোবা বিষয়টি ভালো লাগছে না, কিন্তু আমার কষ্টটা লেগে এখানেই, যখন মুসলিমদের উপরে এরকম নির্যাতনের বিষয়টি আসে, ফিলিস্তিনির পক্ষ নেওয়ায় মানে পাকিস্তান মুসলিম কান্ট্রি হয়ে আমেরিকার তাবেদারি দালালি করার জন্য যে দেশটি আপনার তার নিজের দেশের মানে সংগঠনকে তেহরিকি লাব্বাইক পাকিস্তান সংগঠনটিকে মানে নিষিদ্ধ করলো, তাদের বিরুদ্ধে একটা মাওলানার ওয়াজ নেই, একটা মাওলানার বক্তা নেই, একজন ইমামের বক্তব্য নেই, একজন খতিবের বক্তব্য নেই। বাস্তবতা চরম কঠিন, চরম মানে নির্মম, এই কঠিন এই বাস্তবতা মানে সহ্য করা যায় না। যে দেখেন এই পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, পাকিস্তান তাদের অস্তিত্ব ওই ছোট ছোট মানে তা পাকিস্তান যে মূল যে ভূখণ্ড, যেমন আরাকান আর্মিরা বিদ্রোহী সংগঠন জান্তা সরকারকে পরাস্ত করে আরাকান আর্মিরা ওই আরাকান অঞ্চলটিকে
দখল করে নিয়েছে, ঠিক ওই রকম 4টি বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানে আছে। এই 4টি বিদ্রোহী গোষ্ঠী দেখবেন 4টি পাকিস্তানের বৃহৎ অঞ্চলটাকে দখল করে নেবে। আফগানিস্তান মানে তাদের উপরে মানে মানে বোমা মারবে। আফগানিস্তান ইতিমধ্যে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলেছে পাকিস্তানের সেনাবাহিনীতে। এরপরে চাকরি করানোর জন্য লোক খুঁজে পাওয়া নিতান্ত মানে জীবনের প্রতি মায়া নেই বা অন্য কোনো উপায় নেই, মানে তারা মূর্খ, মানে হৃদায়ত জ্ঞান শূন্য ছাড়া ব্যক্তি পাকিস্তান সেনাবাহিনীতে, আর এরপরে নিয়োগ দেওয়াও কঠিন হয়ে যাবে। সেরকম একটা নির্মম বাস্তবতা সামনে আসছে। এরা ভারতের সাথে কি ঘোড়ার ডিম করবে, ভারতের কি করবে, কিছুই করার থাকবে না এদের। এরা নিজেদের অস্তিত্ব এখন বিলীন এবং সংকটের মধ্যে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের তেল মেরে তার কাছে ধন্না দিয়ে কোনোভাবে তাদের অস্তিত্বটাকে টিকিয়ে রেখেছে। এরপরে দেখবেন বালুচিস্তান তারা দখল করে নিচ্ছে একটা অঞ্চল। এরপরে বালুচিস্তানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে নিচে যে খনিজ পদার্থ আছে সেই খনিজ পদার্থ তোলার চেষ্টা করতেছে বালুচিস্তান দেখবেন, অর্থাৎ বেলুচিস্তান দেখবেন ওই অঞ্চলটিকে দখল করে নিয়েছে। এরপরে দেখবেন আপনার তেহরিক তালেবান টিটিপি ওই অঞ্চলটিকে তারা যে অঞ্চলে থাকে খাইবার পাখতুন ওই অঞ্চল দখল করে নিয়েছে। আজাদ কাশ্মীর দেখবেন আজাদ হয়ে মুক্ত হতেছে, কাশ্মীর অঞ্চলটিকে তারা দখল করে নেবে বা অন্য কারোর সাথে সংযুক্ত করে ফেলবে। এরপরে দেখেন টিএলপি তেহরিকে লাভবাই পাকিস্তান তাদের যে পপুলারিটি জনপ্রিয়তা যে অঞ্চলে ওই অঞ্চল দখল করে নেবে। পাকিস্তান অভ্যন্তরীণ চাপে পিষ্টু হয়ে যাবে, কারণ সে তার নিজের দেশের মুসলমানদের উপর অন্যের দেশের স্বার্থকে নিজের যারা ক্ষমতাধর বা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকার জন্য পাগল ভরা হয়ে গিয়েছে। তারা এমন একটি দেশের সাথে লেয়াজু করেছে, দেশের জনগণকে নিয়ে, দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করে হলেও তাদের মানে গলা টিপে ধরে হত্যা করে হলেও তাদেরকে ক্ষমতায় থাকতে হবে, এরকম মন মানসিকতা নিয়েই তারা টিকে থাকার চেষ্টা করতেছে। যা তাদের জন্য অস্তিত্ব রাখা তো দূরের কথা, তারা একদম বিলীন হয়ে যাবে। এখন আর মাওলানা মুফতিদের মুখে কথা নেই। এটা যদি হতো এরকম যে পাকিস্তান ভারতের মুসলমানরা এরকম কোনো কিছু করেছে এবং ভারত ওই ধরনের কর্মকাণ্ড করেছে, তাহলে দেখতেন এত সময় সীমান্তে হয়তো বা লাঠি নিয়ে মারামারি করতে যাইতো বিএসএফের সাথে, মানে সে এক বিশাল আয়োজন হতো। দেখতেন মিডিয়া পাড়ায় মানে গালিগালাজ, মানে চরম অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে ভিডিওগুলোতে অশ্রাব্য অসভ্য ভাষায় গালিগালাজ হয়ে যেত। এটাই আমাদের নির্মম সত্যতা যে এরা আপনার শত্রুদেরকে সব মানে ভালো কাজেও শত্রুতা দেখে, আর যারা মিত্র মনে করে যাদেরকে, তারা দুনিয়ার শ্রেষ্ঠ পাপিষ্ট হলেও তাদেরকে একেবারে দুধে ধোয়া তুলসী পোতা মনে করে। এই জন্য এ জাতির মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হবে, এটাই কারণ। এদের ভালো মানুষের সাথে সখ্যতা কম, খারাপ মানুষের সাথে সখ্যতা বেশি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।